বাড়িতে আমরা কম বেশি সবাই নানা ধরনের আইসক্রিম বানাই, কিন্তু তার জন্যে উপকরণ লাগে অনেক কিছু। দুধ, কনডেন্সড মিল্ক, ক্রিম, এটা ওটা সেটা। আর আজ আমি বানিয়েছি অত্যন্ত স্বাস্থ্যকর একটি আইসক্রিম, যেটা বানানোর জন্য মাত্র দুটো উপকরণই যথেষ্ট। এবং এই আইসক্রিমটি এত হেলদি যে অনায়াসে বাচ্চাদের আপনার দিতে পারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি ফ্রেশ ড্রাগন, অত্যন্ত জুসি এবং মিষ্টি একটা ফ্রেশ ড্রাগন। আমি প্রথমে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, তারপর একটু ব্লেন্ডারে দিয়ে ওটা একদম সুন্দর একটা মসৃণ ব্যাটার করে নিয়েছি। এরপর দেখুন আমি একটা পাত্রে নিয়ে নিলাম টক দই, আর ওর সাথে মিশিয়ে দিলাম চিনি। চিনিটা মিহি করে গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমাকে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তার জন্য চিনিটা আমি দানাদার অবস্থাতেই দিয়েছিলাম, কিন্তু একদম ওটা গুলে গেছে। এরপরে আমি ওর সাথে মিশিয়ে দিয়েছি ড্রাগনের ওই মেল্ট করে রেখেছিলাম যে ড্রাগনটা, ওই মিক্সচারটা। আমি কিন্তু পুরোটা একসাথে দেব না, একটা হালকা লেয়ার করব। দেখুন প্রথমে আমি খানিকটা দিলাম, দিয়ে এই কৌটোটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা একদম পুরো বরফ হবে না, কিন্তু অল্প অল্প জমে যাবে। এরপর আবার একটা বাটিতে আমি টক দই নিলাম 1 চামচ চিনি। এবার এটা আমি ভালো করে আবার ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজ থেকে ওই কৌটোটা বার করব। আমি একটা পুরো গ্লাসের কৌটো নিয়েছিলাম, তাহলে কিন্তু আইসক্রিমটা বসে খুব ভালো। দেখুন এটা একদম বসে না গেলেও এটা কিন্তু বেশ সুন্দর একটা থকথকে ব্যাপার এসে গেছে। এরপরে আমি সাদাটা দেব, কারণ আমি যদি প্রথমেই দিতাম তাহলে মিশে যেত, সাদাটাকে কিন্তু আর আলাদা করা যেত না। আমি এবার সাদাটা দিলাম, তবে এরপরে আমি নেক্সট ব্যাটারটা দিয়ে দেব। আমি এটা ওর ওপর থেকে খুব আস্তে করে আলতো করে ছড়িয়ে দিলাম। আমি এটা ঘাঁটবো না, যেহেতু নিচের ব্যাটারটা আমার বসে গেছে ততক্ষণে, নিচের লেয়ারটি, তাই আর কোনো বিশেষ অসুবিধে হবে না। আমি ওপর থেকে দেখুন চামচে করে বাকি পোর্শনটুকু দিয়ে এটাকে আবার ডিপ ফ্রিজের মধ্যে ভরে দেব। ডিপ ফ্রিজে এটা প্রায় 2-3 ঘন্টা থাকলেই বসে যায়, তবে আমি আগের দিন রাতে বসিয়েছিলাম, আজ এটা সকালে 10টার দিক করে বার করেছি। তারপরে দেখুন উল্টে নিয়ে একটা প্লেটের ওপরে একটুখানি ওপর থেকে ট্যাপ করলেই কিন্তু পড়ে যাবে। এরপর এটাকে বিভিন্নভাবে করা যায়, স্কুপ করে নেওয়া যায়, তবে আমি আজ এটা ছুরি দিয়ে কেটেছি। আর ওই যে পাতলা সাদা পোর্শনটা দিয়েছিলাম, দেখুন ওটা কি সুন্দর একটা ডোরা ডোরা হয়ে গেছে, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। এটা আম দিয়ে বানানো যায়, আনারস দিয়ে বানানো যায়, তরমুজ দিয়েও বানানো যায়। আমার ড্রাগন ছিল তাই আমি ড্রাগন দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর খুব হেলদি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।